নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ। শুরু করছি আজকে ক্লাস, যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকেও একটা গুরুত্বপূর্ণ কারেন্ট টপিক নিয়ে আলোচনা করব, যে ভারতবর্ষের বুকে আবার একটি ভয়ঙ্কর রোগ ছড়িয়ে পড়ার খবর সামনে এসেছে। আর যে খবরটি আমাদের জীবনের সাথে যুক্ত, তাই আমাদের প্রত্যেকের কিন্তু এই রোগটি সম্পর্কে জানা উচিত। তার সাথে কম্পিটিটিভ এক্সামের কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু এইটি খুবই ইম্পর্টেন্ট। তো আজকের ভিডিও যে হেপাটাইটিস এ আউটব্রেক ইন কেরালা, অর্থাৎ ভারতের কেরালা রাজ্যে যে ভয়ঙ্কর হেপাটাইটিস এ রোগ ছড়িয়ে পড়ার খবর সামনে এসেছে, সেটি কিন্তু আজকে আমাদের টপিক। তো ভিডিওটি ভালো করে দেখুন। আর ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে বা জিজ্ঞাসা থাকলে বা আপনার মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের ভিডিও হেপাটাইটিস এ আউটব্রেক ইন কেরালা। জানা যাচ্ছে যে হেপাটাইটিস এ যেটা ভয়ঙ্কর রোগ, সেই রোগটি ছড়িয়ে পড়েছে আমাদের ভারতে। আর সেই নিয়ে কিন্তু গোটা ভারত জুড়ে এখন একটা গুঞ্জন চলছে। কারণ করোনার পর থেকে যতবার নতুন রোগের খবর আমরা সামনে পেয়েছি, তখনই কিন্তু আমাদের মনে একটা মৃত্যুর ভয় বা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তাই আতঙ্ক করার আগে আমাদেরকে বিষয়টিকে সুন্দর করে জানতে হবে। কোথায় ছড়িয়ে পড়েছে? কেরালাতে ছড়িয়ে পড়েছে। এবং এই কেরালাকে বলা হচ্ছে এই হেপাটাইটিস এর ভারতবর্ষের হটস্পট, অর্থাৎ ব্যাপকভাবে কিন্তু এই রোগটি ছড়িয়ে পড়ছে এই কেরালা রাজ্যে। এখন হেপাটাইটিস এ কেরালাতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে এবং কেরালার মোট 4টি যে জেলা, সেই 4টি জেলা হচ্ছে কোঝিকোড, তিচুর, মল্লাপুরাম আর এরুনাকুলাম। এই 4টিতে জেলাতে কিন্তু সবথেকে বেশি আক্রান্তর খবর সামনে এসছে। আর এই 4টি জেলার মধ্যে এরুনাকুলামের আক্রান্তের সংখ্যা কিন্তু সব থেকে বেশি এবং অনেক মানুষ কিন্তু হসপিটালাইজড আছে এই রোগে আক্রান্ত হয়ে। এখন রিসেন্টলি বা লেটেস্ট যে খবর কেরালা সরকার বের করেছে, সেখানে বলা হচ্ছে যে 1977 জন আক্রান্তের খবর পেয়ে গেছে এই 2024-এর প্রথম কয়েকটি মাসের মধ্যে, এবং তার মধ্যে 12 জন কিন্তু মৃত্যু হয়েছে। আর এই রোগে যুবক আছে, যুবতী আছে, বৃদ্ধ আছে, পৌর আছে, এমনকি শিশুরাও কিন্তু আক্রান্ত হওয়ার খবর সামনে এসেছে। আর সেই জন্যই কেরালা সরকার কিন্তু লাল সতর্কতা জারি করেছে গোটা রাজ্য জুড়ে। এবং কেরালার যিনি হেলথ মিনিস্ট্রি আছেন, অর্থাৎ স্বাস্থ্যমন্ত্রী ভিনা জর্জ, তিনি নিজের সামনে থেকে পুরো বিষয়টিকে দেখভাল করছেন। হসপিটালে হসপিটালে ঘুরছেন, চেষ্টা করছেন এই রোগ থেকে মানুষের জীবনকে বাঁচানোর জন্য। শুধু কেরালা নয়, কেরালার এই খবর সামনে আসার পরে কেরালা রাজ্যের পার্শ্ববর্তী যে সমস্ত প্রতিবেশী রাজ্যগুলি আছে, অর্থাৎ দক্ষিণ ভারতের হচ্ছে কর্ণাটক, তামিলনাড়ু, এমনকি তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশেও কিন্তু বিশেষ স্টেপ নেওয়া হয়েছে বলে খবর সামনে এসছে। এখন হেপাটাইটিস এ রোগটি কী? হেপাটাইটিস এ হলো একটি ভাইরাস ঘটিত রোগ, যেটি ইয়াং যুব সম্প্রদায় এবং বৃদ্ধদের মধ্যে কিন্তু এই রোগটি দেখা যায়। এখন এই রোগে আক্রান্ত হয় কোন অঙ্গ? হেপাটাইটিস এতে আক্রান্ত হয় মানুষের লিভার বা যকৃৎ। প্রথমে কিন্তু এই রোগের কোনো উপসর্গ দেখতে পাওয়া যায় না, আর যখন আমরা উপসর্গ দেখতে পাই না, তাই আমরা অবহেলা করি, তখন কিন্তু এই রোগের মৃত্যু অবিসম্ভাবী হয়ে ওঠে। এখন এই রোগ কীভাবে ছড়িয়ে পড়ে, ট্রান্সমিশন কীভাবে হয়? মেনলি ফুড আর ওয়াটার, অর্থাৎ খাদ্য আর পানীয় জলের মাধ্যমে বা জলের মাধ্যমে এই রোগ ছড়িয়ে পড়ে একজন থেকে অন্যজনে। আর কি, যে ব্যক্তি আক্রান্ত হয়েছে তার কাপড় জামা বা পোশাক, তার সাথে তার ব্যবহৃত জিনিসপত্র যদি আমরা ব্যবহার করি, তাহলে আমাদের দেহ কিন্তু এই রোগের জীবাণু ছড়িয়ে পড়তে পারে। এছাড়া আক্রান্ত রোগীর সঙ্গে ডাইরেক্ট যদি যোগাযোগ থাকে বা ডাইরেক্ট কন্ট্যাক্ট থাকে, তাহলে কিন্তু এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে। এছাড়াও খোলা স্থানে টয়লেট করলে এই রোগ কিন্তু পাড়ায় পাড়ায় বা গ্রামে গ্রামে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এমনকি সেক্সুয়াল অ্যাক্টিভিটিসের দ্বারাও কিন্তু এই রোগ ছড়ায়। আক্রান্ত ব্যক্তির সাথে যদি যৌন সঙ্গম করা হয়, তাহলেও কিন্তু এই রোগ ছড়িয়ে পড়ে অন্য একটি তার পার্টনারের শরীরে। এখন এই রোগের রিস্ক কাদের জন্য আছে? যে সমস্ত ব্যক্তির মধ্যে অলরেডি কোমরবিডিটি আছে, তাদের কিন্তু এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা এবং মৃত্যুর সম্ভাবনা সবথেকে বেশি। কোমরবিডিটি আমরা জানি, কোভিডের সময় এই খবরটি আমাদের সামনে এসেছিল, যে সমস্ত মানুষের শরীরে আগের থেকে ক্রনিক ডিজিজগুলো আছে, অর্থাৎ ডায়াবেটিস আছে, হাই ব্লাড প্রেশার আছে, ফুসফুসের রোগ আছে, কিডনির রোগ আছে, পেটের রোগ আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই জীবাণু ভয়ঙ্কর মৃত্যুর
কারণ হতে পারে। এছাড়াও যেহেতু লিভারের আক্রান্ত হয়, তাই লিভারের যে সমস্ত আদার্স রোগগুলি আছে, ফ্যাটি লিভার, জন্ডিস, এমনকি গ্যাস্ট্রাইটিসের প্রবলেম থাকলেও কিন্তু এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি এবং মৃত্যুর কারণ হতে পারে যদি সঠিক চিকিৎসা না করা হয়। এছাড়াও ফুড অ্যালার্জি থাকলে এই রোগ আক্রান্ত হতে পারে। আর এই রোগে সবথেকে ভয়ঙ্কর হচ্ছে শিশুরা এবং বৃদ্ধরা এই রোগে আক্রান্ত হতে পারে। আর আমরা জানি শিশুরা আর বৃদ্ধরা হচ্ছে অসহায়, তারা আক্রান্ত হয়ে পড়লে আমাদের কিছু করার থাকে না, এমনকি তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম থাকে। তাই তাদেরা যদি আক্রান্ত হয়ে পড়ে আমাদের হাতে কিন্তু কিছু করার থাকে না, আমরাও অসহায় হয়ে পড়ি। এখন এই রোগের সিমটমস বা উপসর্গ কি? বলেছি যে এই রোগ অ্যাসিমটোমেটিক, প্রথমে এই রোগ ধরা পড়ে না, আর যখন ধরা পড়ে তখন এবার শেষ সময় ধরা পড়ে, তখন কিন্তু চিকিৎসা দিলেও কিন্তু কিছু করার থাকে না। ডাক্তারবাবুরা হাত তুলে নেন, বলে নেন যে আর কিছু করা যাবে না। এখন কি কি উপসর্গ দেখতে পাওয়া যায়? অ্যাবডোমিনাল পেন, অর্থাৎ পেটে যন্ত্রণা হবে, ভমিটিং, বমি বমি ভাব হয়, ডার্ক ইউরিন হতে পারে, ডার্ক প্রস্রাব হবে, তার সাথে লাইট কালার স্টুল হয়, ওজন কমে যায় এবং খাদ্যে বা খাবারে অনীহা দেখা যায়। আর তার সাথে জন্ডিস কিন্তু এই রোগে উপসর্গ হিসাবে দেখা যেতে পারে। আর কি এই রোগ কীভাবে আমরা পরীক্ষা করলে বা কোন পরীক্ষা করলে এই রোগ আমরা ধরতে পারবো বা বুঝতে পারবো বা ডায়াগনোস করতে পারবো? লিভারের যে গুরুত্বপূর্ণ একটি টেস্ট আছে, যেটা হচ্ছে এলএফটি, লিভার ফাংশন টেস্ট। এই টেস্টটা করলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদের হেপাটাইটিস এ হয়েছে কি হয়নি। এখন কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে এলএফটি কোন অঙ্গের পরীক্ষা করা হয়? লিভারের পরীক্ষা করা হয়, লিভার ফাংশন টেস্ট। এখন হেপাটাইটিস এর কোনো চিকিৎসা আছে না চিকিৎসা নেই? হেপাটাইটিস এর কিন্তু চিকিৎসা আছে। যদি প্রাথমিক স্টেজে ধরা পড়ে এবং সঠিক চিকিৎসা করা হয় তাহলে কিন্তু এই রোগ থেকে সহজেই মুক্তি পাওয়া যায়। কিন্তু যদি অবহেলা করা হয়, প্রাথমিক স্টেজে ধরা না পড়ে এবং সঠিক চিকিৎসা না করা হয় তাহলে কিন্তু এই রোগে মৃত্যু হওয়ার সম্ভাবনা বেশি। এখন এর কি কোনো ভ্যাকসিন আছে? হেপাটাইটিস এ রোগের ভ্যাকসিন সারা বিশ্বে অ্যাভেলেবেল, ভারতবর্ষেও কিন্তু অ্যাভেলেবেল। ভারতবর্ষে যে ভ্যাকসিনটি পাওয়া যায় তার নাম হচ্ছে বায়োভ্যাক এ। এখন কেরালায় এরকম রেড অ্যালার্ট জারি করা হয়েছে, ভয়ঙ্কর অবস্থা, সিচুয়েশান খুব খারাপ। তাই কেরালা সরকার কিন্তু মেডিকেল অ্যাডভাইজারি জারি করেছে, যেখানে বলা হয়েছে প্রত্যেকটি মানুষের টেস্ট করা হবে, তাদের যদি টেস্ট পজিটিভ আসে হসপিটালাইজ করতেই হবে এবং তাদেরকে সঠিক চিকিৎসা দিতে হবে। স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যারা যুক্ত তাদের সকলে কিন্তু ছুটি বাতিল করা হয়েছে। তার সাথে স্পেশাল অ্যাডভাইজারি জারি করা হয়েছে হোটেল আর রেস্টুরেন্টগুলির জন্য, কারণ আমরা জানি হোটেল আর রেস্টুরেন্টগুলিতে খাবারের হাইজিন মেনটেন করা হয় না, পানীয় জলের কোনো জাত থাকে না। তাই তাদের জন্য কিন্তু স্পেশাল অ্যাডভাইজারি জারি করেছে এই কেরালা সরকার। প্রশাসনের লোকজন হোটেলে বা রেস্টুরেন্টে সারপ্রাইজ ভিজিট করছে যে সঠিক গাইডলাইন মানা হচ্ছে কি না। এখন এ তো কেরালা সরকার করছে, আমরা কি করব? কেরালা আমাদের ভারতবর্ষের একটি রাজ্য, আমরা দেখেছিলাম কোভিডও প্রথম কেরালায় এসেছিলো, তারপর সারা দেশে ছড়িয়ে পড়েছিল। তাহলে এই রোগ যদি কেরালা থেকে গুটি গুটি পায়ে আমাদের রাজ্যে চলে আসে, আমরা কি করব? এখন অনেকের প্রশ্ন, কেরালা আমাদের থেকে অনেক দূরে, অত চিন্তার কিছু নেই, অবশ্যই প্যানিক করার কিছু নেই। কিন্তু আবার জানতে হবে পশ্চিমবঙ্গ থেকে অনেক লোকজন কিন্তু কেরালাতে কাজ করতে যায়, তাই তারা কিন্তু মাঝে মাঝেই বাড়ি ফিরে, তাদের থেকেও কিন্তু রোগটা ছড়াতে পারে। কিংবা কেরালার অনেক মানুষ কিন্তু পশ্চিমবঙ্গে আসে, তো সেখান থেকেও কিন্তু ছড়াতে পারে। তো আতঙ্ক নয়, আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে এবং রোগটি কীভাবে প্রিভেনশন করা যায় তার দিকে নজর দিতে হবে। এখন প্রিভেনশন করতে গেলে কি করতে হবে? ড্রিঙ্ক বয়েল ওয়াটার, বললাম এই রোগটা ছড়ায় বা এই জীবাণু ছড়ায় খাবারের মাধ্যমে বা পানীয় জলের মাধ্যমে। তো অবশ্যই আমরা যখন পেটের আমাদের প্রবলেম হয় আমরা কি বলি যে জল গরম করে সেটাকে ঠান্ডা করে খাওয়ার জন্য। তাই পানীয় জলকে অবশ্যই প্রথমে গরম করতে হবে, তারপর সেটা ঠান্ডা হওয়ার পর আমাদেরকে খেতে হবে। কাঁচা জল খাওয়া চলবে না। তার সাথে কি অ্যাভয়েড টয়লেট ইন ওপেন প্লেস, খোলা স্থানে টয়লেট করা চলবে না। কারণ যদি খোলা স্থানে টয়লেট করা হয়, আমরা দেখেছি সেটা যদি এক জায়গা থেকে অন্য জায়গায় বৃষ্টির জলে বা কোনোভাবে ছড়িয়ে পড়ে, পুকুরে ছড়িয়ে পড়ে, তাহলে গোটা পাড়া বা গোটা গ্রাম আক্রান্ত হতে পারে। তার সাথে যে ব্যক্তি আক্রান্ত হয়েছে সেই ব্যক্তি যে টয়লেটটি ইউজ করছে সেই টয়লেটটি অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। তার সাথে ক্লোরিনেটেড ওয়াটার ফর আদার ইউজ, খাবার জল বা পানীয় জলকে অবশ্যই গরম করে খেতে হবে। তাছাড়াও বাড়িতে অন্যান্য ক্ষেত্রে যে জল কাজে লাগে, রান্নার ক্ষেত্রে বা টয়লেটে বা আদার্স ব্যাপারে, সেখানে কিন্তু ক্লোরিনেটেড জল দিতে হবে, অর্থাৎ বিশুদ্ধ জল বা অ্যাকোয়াগার্ডের জল ব্যবহার করতে হবে।
নেক্সট কি, ডিস্টেন্স বিটুইন সেপটিক ট্যাঙ্ক অ্যান্ড ওয়াটার ট্যাঙ্ক। আমাদের বাড়িতে অনেকে কিন্তু সেপটিক ট্যাঙ্ক অর্থাৎ টয়লেটের ট্যাঙ্কের সাথে যে ওয়াটার রিজার্ভার বা ওয়াটার ট্যাঙ্ক বা যে নলকূপ কাছাকাছি করা হয়, এটা কিন্তু একদমই উচিত নয়। এতে কিন্তু মানুষের রোগ বাড়তে পারে, এমনকি এই হেপাটাইটিস এ রোগও কিন্তু বাড়তে পারে। তাই অবশ্যই টয়লেটের ট্যাঙ্ক থেকে অনেক দূরে পানীয় জলের ট্যাঙ্ক করতে হবে। নেক্সট কি, ওয়াশ হ্যান্ডস উইথ সোপ বিফোর ইটিং অ্যান্ড আফটার টয়লেট। খাবার আগে অবশ্যই সাবান দিয়ে বা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুতে হবে। এমনকি বাথরুম বা ওয়াশরুম যাওয়ার পরে বা টয়লেট যাওয়ার পরে অবশ্যই সাবান দিয়ে বা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুতে হবে। নেক্সট, ডোন্ট ইউজ ক্লোথ অ্যান্ড আইটেমস ইউজড বাই পেশেন্ট। আক্রান্ত ব্যক্তির পোশাক আশাক এমনকি তার ব্যবহৃত জিনিসপত্র আমাদেরকে ব্যবহার করা চলবে না। নেক্সট কি, অ্যাভয়েড ফুড ফ্রম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আগেই বললাম কেরালা সরকার যে হোটেল আর রেস্টুরেন্টের জন্য স্পেশাল অ্যাডভাইজারি জারি করেছে, অর্থাৎ আমরা জানি যে হোটেল আর রেস্টুরেন্টে বা স্ট্রিট ফুডে হাইজিন মেনটেন করা হয় না। এমনকি সবথেকে গুরুত্বপূর্ণ পানীয় জলের কোনো জাত নেই সেখানে। তো এই রোগ প্রতিরোধ করতে গেলে অবশ্যই হোটেল রেস্টুরেন্ট আর স্ট্রিট ফুড বা ফাস্ট ফুডকে খাওয়া থেকে বিরত থাকতে হবে। পছন্দের খাবার বাইরে থেকে কিনে এনে বাড়িতে রান্না করে খাওয়া যেতে পারে, কিন্তু বাইরের খাবার খাওয়া চলবে না। নেক্সট কি, ওয়াশ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস ইন হট ওয়াটার। আমরা বাজার থেকে যে সমস্ত ফল বা ভেজিটেবল অর্থাৎ শাকসবজি কিনে আনি, যেগুলো আমরা রান্না না করে কাঁচা খাই, যেমন শসা, লেবু, তো এই সমস্ত ফ্রুটস বা ভেজিটেবলকে খাওয়ার আগে অবশ্যই গরম জলে ডুবিয়ে তারপর সেটিকে খেতে হবে বা গরম জলে ধুয়ে তারপরে খেতে হবে। নেক্সট, অ্যাভয়েড সেক্সুয়াল অ্যাক্টিভিটি উইথ এফেক্টেড পারসন। আক্রান্ত ব্যক্তির সাথে সেক্সুয়াল অ্যাক্টিভিটি বা যৌন সঙ্গম থেকে দূরে থাকতে হবে। নেক্সট কি, গেট ভ্যাকসিনেটেড। আমরা বললাম যে হেপাটাইটিসের ভ্যাকসিন পাওয়া যায় এবং সেই ভ্যাকসিন কিন্তু কার্যকরী। তো এই ভ্যাকসিন নিলে এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম। নেক্সট, ইউজ গ্লাভস মাস্ক স্যানিটাইজার ইন পাবলিক প্লেস। যখন আমরা পাবলিক প্লেসে যাব অবশ্যই আমরা হাতে গ্লাভস ব্যবহার করব, মুখে মাস্ক ব্যবহার করব আর স্যানিটাইজার ব্যবহার করব। আমরা দেখেছি কোভিডের সময় এই সমস্ত অস্ত্রগুলি আমরা ব্যবহার করে আমরা কোভিড থেকে অনেকটাই দূরে ছিলাম। নেক্সট কি, যদি কোনো ব্যক্তি আক্রান্ত হয় তাহলে তাকে কোয়ারেন্টাইন করতে হবে, দরকারে তাকে হসপিটালে ভর্তি করতে হবে এবং তার সংলগ্ন বা তার সংস্পর্শে যে সমস্ত ব্যক্তি আসছে তাদেরকেও কিন্তু টেস্ট করতে হবে। নেক্সট কি, নেক্সট হচ্ছে যদি সিমটমস দেখতে পাওয়া যায় অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে বা ডাক্তারের সঙ্গে কনসাল্ট করতে হবে। তার সাথে সরকার, রাজ্য সরকার বা কেন্দ্র সরকার কি অ্যাডভাইজারি জারি করছে সেই যে অ্যাডভাইজারিগুলি কিন্তু মেনে চলতে হবে। আর তার থেকে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই রোগ নিয়ে অযথা আতঙ্ক বা প্যানিক করা চলবে না, সচেতন থাকতে হবে নিজেকে এবং অন্যদের মধ্যেও কিন্তু সচেতনতা বাড়াতে হবে। এই হলো আজকের ভিডিও, যেখানে আমি হেপাটাইটিস এ আউটব্রেক ইন কেরালা নিয়ে পুরো বিষয়টিকে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিওটি এখানেই শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।